শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কৌশিকী সারাদিন ব্লগ চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তারা ফোন এসছে, অ্যাটেন্ড করে নিই। তো বন্ধুরা বলো, আমি এখন সবজি কাটিং করছি, হোম ডেলিভারিতে রান্না আছে। আচ্ছা তোমরা বলো তো, আগের থেকে কি আমাকে দেখতে সুন্দর লাগছে? এটা কি সত্যি জানি না, আমি কিন্তু বুঝতে পারছি না। চোখে কিন্তু একদম রক্ত নেই, চোখে না মানে গায়ে আর কি। তো যাই হোক, চলো কাটিং টাটিং শুরু করেছি। জ্বালা করছে চোখটা, ওষুধ দিলাম। মাম্মা উঠেছে, রেস্ট নিচ্ছে, নেল পালিশ পরেছে, হাতে একা একা মেহেন্দি পরেছে। দেখো হাতটা তোমরা আগে দেখে নাও। আমার মাম্মামকে আমি কি বলে রাখি, এই যে এই সবজিটা বলে রাখি, ঠিক আছে? এটা পুনেতে খুব দাম, মেহেঙ্গা, তাই জন্য। এই দেখো একা একা মেহেন্দি পড়েছে, আমি নেল পালিশ করিয়ে দিয়েছি 2 হাতে 2 পায়ে। এই দেখো এই হাতটা ফাঁকা, রাইট হ্যান্ড ফাঁকা রেখেছি। এই দেখো দাঁত দিয়ে নখ করার ফলে নখগুলো খুব সুন্দর দেখতে হয়ে গেছে। তো চলো, আমি এখন হচ্ছে সবজি কাটিং। এই যে মূলো, কাঁকরোল দেখতে পাচ্ছ, পুরো সবজির ভান্ডার নিয়ে বসেছি। হোম ডেলিভারিতে রান্না রয়েছে। তো চলো টাটা, দেখতে লাগো। এই যে লতিটা আজকে বেশ শুকিয়েছে, জল জল ছিল একটু গা। লতিটাকে কাটবো। এই এক একটা ফুলকপি 40 টাকা করে, ভাবতে পারো তোমরা কারা কারা এরকম ফুলকপি নিয়েছো? দেখো কোন টুকু ফুল, এইটুকু ফুল 40 টাকা। এর থেকে ছোট ছিল আরো, সেগুলোও 40 টাকা। তো আমার তো নিতেই হবে অর্ডারে, বলো। এই দেখো ফুলকপি ফুল কেটে নিয়েছি, এই যে এরকম সাইজ করে। আর আলু কাটছি, একই রান্না, আলু পটলের তরকারি আর ফুলকপি আলুর তরকারি একই রান্না, বুঝতে পেরেছো? সবই মশলা এক, নিরামিষ। আদা যা নিয়ে বসেছি খেয়াল করিনি প্রথমে, হবে না, আদা আর একটু লাগবে, আবার আনবো নিতে, বা একবারে তখন নিয়ে বসে যাব। এই ছোট ছোট আলুগুলো নিয়ে রাখি আমি, তাহলে কি বলতো, দুটো অর্ধেক করলেই হয়ে যায়। যাই হোক, সবাই সাবধানে বাজি ফুটিও বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা যেন খুব সুতির জামা পরিয়ে বাজি ফাটিও, সিনথেটিক জামা কেউ বাচ্চাদেরকে পরিও না। রাস্তাঘাটে কারোর ভরসায় বাচ্চাটার হাতটা একটু ধর, এরকম কেউ কিন্তু করো না প্লিজ। যার যার বাচ্চার দায়িত্ব শেষে নিজেরা রাখবে। যারা মধ্যমগ্রাম বারাসাত সংলগ্ন আছো তারা অবশ্যই কিন্তু বারাসাত মধ্যমগ্রামের সব প্যান্ডেলগুলো দেখার চেষ্টা করো। আমার তো পায়ে ব্যথা, আর যেহেতু হাজব্যান্ডও আসেনি, তো বেরোনোর কোনো ব্যাপার নেই, চান্স নেই আর কি, ইচ্ছাও নেই। আসলে স্কুটিতে ঘুরতাম। তো চলো বন্ধুরা, টাটা।